আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। ঈদ মুবারক। সবাইকে ১ম এই জানাই ঈদ মুবারক। তো কার ঈদ কেমন কাটলো সারাদিন সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। তবে আমার আজকের ঈদটা একদমই ভালো যায়নি। শুধু আজকে না, আজকে কয়েক বছর ধরেই আমার ঈদ ভালো যায় না। কারণ মন মানসিকতা কিছুই ভালো থাকে না। তারপরও কোনো রকম আরকি দিন কাটাচ্ছি এই আরকি। তো মেয়ে সকালবেলা ঘুম থেকে আজকে একটু দেরিতে উঠেছে। যেহেতু সে কালকে অনেক রাত্রে ঘুমাইছে। তো ঈদের মধ্যে সকালবেলা আগে সে তার এই পছন্দের ড্রেসটা পরবে। তার জন্য সব কিছু রেডি করে নিয়েছে। জুতা, চেন, তারপর হইতেছে ক্লিপ। মানে সে যা পরবে সব কিছু, চশমা। তো আমি আজকে অনেক বছর যাবত আমার আর ঈদ মনে হয় না। মানে কেমন জানি দিনগুলো একদম এলোমেলো হয়ে গেছে। আর এই তো এখানে কিন্তু সিজদা বুড়ি হইতেছে, রেডি হয়ে বসে আছে। এখন একটু সাজুগুজু করবে বলতেছিল। রুমটা হইতেছে টুকটাক একটু গুছাইছি, পুরাপুরি ভালোভাবে গুছাই নাই, যেহেতু আরও কাজ আছে। তো কাজ-টাজ করে পরে রুমটা একটু সুন্দরভাবে গুছাবো। আগে সিজদামণিকে বলতেছিলাম, "তাহলে তুমি উঠো, আমি আগে তোমাকে রেডি করে দেই। তারপর হইতেছে তুমি কোথায় যাবা, তোমাকে নিয়ে ঘুরায় নিয়ে আসি।" সিজদামণি সারাদিন অনেক কাঁদতেছিল, বলতেছিল সবাই হইতেছে সবার বাবা-মার সাথে বাইরে ঘুরতে যায়, তুমি আমাকে কোথাও নাও না, কোথাও যেতে পারি না, বাবাও নেয় না। তো আমি বলতেছিলাম, "তুমি মন খারাপ করো না, আমি তোমাকে পরে নিয়ে যাবো।" এই আশা দিয়ে হইতেছে সিজদামণিকে রাখতেছিলাম। আর কেন জানি আমার আজকে কয়েক বছর ধরে কিছুই ভালো লাগে না। সব কিছু একদম উল্টাপাল্টা মনে হয় সব কিছু একদম জীবনটাই উল্টাপাল্টা হয়ে গেছে। এখন আর কিসের ঈদ, কিসের ভালো লাগা, আগের দিনগুলো আর কাজ করে না। যখন সিজদামণির মতো ছিলাম, জীবনটা খুবই সুন্দর ছিল। তবে এখন আর আগের মতো সুন্দর নেই। এই যে সিজদামণিকে হইতেছে বিকালবেলা একটু বাহিরে নিয়ে আসছিলাম। সে হইতেছে বলতেছিল একটু ফুচকা খাবে তার জন্য। আর এখানে হইতেছে আমি একটু ভিডিও করলাম সিজদামণির। তো সারাদিন ইচ্ছে ছিল আম্মু যা করছে বাসায় রান্নাবাড়া সব কিছুর ভিডিও করব। আসলেই মন মানসিকতা ভালো না থাকলে না, তখন আর কিছুই ভালো লাগে না। তো ওগুলোর আর ভিডিও করা হয় নাই। ছোট একটু শর্ট ভিডিও করে রাখছি। ইনশাআল্লাহ ওগুলো আগামীকালকে শেয়ার করব। আজকে যতটুকু পারলাম অতটুকুই শেয়ার করলাম। তো অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবেন আপনাদের কার ঈদ কেমন কাটলো। আসলেই সবার ঈদ যে সমান কাটতে হবে এটা তো কোনো কথা না। হয়তোবা আমার খারাপ গেছে। সবারই কিন্তু ভালো যায়। দোয়া করি সবার ঈদই যেন ভালো যায়। আর আমার সিজদামণিকে কেমন লাগতেছিল সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সিজদামণির এই ড্রেসটা হইতেছে আমি পছন্দ করে কিনে দিছিলাম। আর বাকি যেগুলো আরও ড্রেস নিছে ওগুলো হচ্ছে ওর পছন্দ মতো নিছে। তারপর হইতেছে আমার বেস্ট ফ্রেন্ড যেই ড্রেসটা দিছে ওইটাই কিন্তু সিজদামণি সবার আগে পড়ছে। যেহেতু ওই ড্রেসটাই তার বেশি পছন্দ হয়েছিল, তার আন্টি দিছে সেটা। আর এই তো এখানে ফুচকা খাইতে নিয়ে আসছিলাম মেয়েটাকে। মেয়েটার মন অনেক খারাপ ছিল। ১ম এ অনেক কান্নাকাটি করছিল। পরে আমি ফুচকা খাইতে নিয়ে গেছি। তো ফুচকাও বেশি খায় নাই, খুব কম খাইছে। কারণ সিজদামণির শরীরটাও বেশি ভালো না, একটু জ্বর ছিল। আর আমার সিজদামণি কিন্তু আলহামদুলিল্লাহ সবগুলো রোজা রেখেছে, একটা রোজাও ভাঙেনি। তো বরঞ্চ সে আরও কান্নাকাটি করছে। সে পুরা ৩০টা রোজা করতে পারে নাই, কারণ ২৯টা রোজা হয়েছে সেইজন্য। আজকে সকালবেলা তো সে কিছুই খাবে না। আমি তাকে জোর করে খাওয়াইতেছিলাম। বলতেছিলাম, "আমি আজকে রোজা রাখবো। তাহলে আমার ৩০টা রোজা হয়ে যাবে।" তো আমি বুঝাইয়া বললাম, "মা, ঈদের দিন কেউ রোজা রাখে না। ইনশাআল্লাহ তুমি আগামী বছর আবার ৩০টা রোজা করবে।" তো সবাই কিন্তু অবশ্যই আমার সিজদামণির জন্য দোয়া করবেন। ও এতগুলো রোজা রাখছে, আমি নিজেই অবাক হয়ে গেছি। মাশাআল্লাহ, সবগুলো রোজা আমার মেয়ে রাখছে। আমারও একটু কষ্ট লাগছে, সে ৩০টা রোজা রাখতে পারেনি সেইজন্য। ইনশাআল্লাহ অবশ্যই সিজদামণি আগামী বছর রাখবে। আমি যদি বেঁচে থাকি চেষ্টা করব আমার মেয়েকে রোজা রাখার। আসলেই তো মানুষের হায়াত-মত বলা যায় না। হয়তোবা এই বছর আছি, আগামী বছর নাও থাকতে পারি, মরেও যেতে পারি। সবই তো আল্লাহর ইচ্ছে। তো সবাই অবশ্যই আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমিও সবার পাশে আছি। কারণ ফেসবুকে হচ্ছে আমরা কেউ কারো পাশে না থাকলে কিছুতেই সামনে এগিয়ে যেতে পারবো না। তো এই তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।